আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে নিয়ে এলাম একদম ঘরোয়া রান্না, টমেটো দিয়ে আলু পোস্ত। পোস্তর স্বাদে টমেটোর টক ঝাল মিশে যাবে, একেবারে দারুণ। খুব সহজ উপায়ে বানানো যায় আর ভাতের সঙ্গে সাথে খেতে লাগে অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আলুটা। যতক্ষণ না আলুটা একটু কষানো কষানো হবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়েও আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে আমি এখানে অল্প একটু পানি দিলাম। পানিটা দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা, আলুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার হাফ আলুটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম কুচানো টমেটোটা আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম আমি এখানে ঢাকা, টমেটোটা সেদ্ধ করার জন্য 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার টমেটো আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই দিয়ে দিলাম উপর থেকে পোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও দিয়ে দেব এখানে 5 মিনিটের জন্য ঢাকা। বন্ধুরা, ভাতের সাথে পোস্ত খেতে কে না ভালোবাসে, তাই আজকে বানিয়েছি একটু আলাদা স্বাদের টমেটো দিয়ে আলু পোস্ত। একবার খেলে বারবার মনে পড়বে। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলু পোস্ত রান্না হয়ে গেছে। বাঙালির ঘরে আলু পোস্ত রান্না হবে না, তাই কখনো হয়? বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা যেন সাবস্ক্রাইবার বা কোনো নাম্বার দেবেন না, একটা কমেন্ট করে দেবেন, আমি আপনার পরিবারে চলে যাব। যারা সাবস্ক্রাইবার করছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন সাবস্ক্রাইবার তুলে নেবেন না। খুদা হাফেজ।